নমস্কার সবাইকে। হেসেলের গপ্পে তোমাদের আবারও একবার স্বাগত। রেস্টুরেন্টের মতো সুস্বাদু বাটার পনির কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজে। আজ সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিটা শুরু করছি মশলার পেস্ট দিয়ে, যার জন্য লাগছে একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদার টুকরো আর 4 কোয়া রসুন। লাগছে 1 টেবিল চামচ ধনেপাতার ডাঁটা, 2 টেবিল চামচ কাজু বাদাম, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো। মিক্সিতে এটার একটা সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সিতে পেস্টটা করার সময় তোমরা চাইলে এটার মধ্যে একদম অল্প পরিমাণে জলও অ্যাড করে নিতে পারো। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিতে হবে 1 টেবিল চামচ তেল এবং তাতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ বাটার। বাটারটা এরকম সুন্দরভাবে গলে গেলে এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে 200 গ্রাম পনিরের টুকরো। আমরা কিন্তু এখানে ফুল ক্রিম পনিরটা ইউজ করেছি। তোমরা তোমাদের লোকেশনে যেরকম পনিরের কোয়ালিটি অ্যাভেলেবেল সেরকম পনিরই ইউজ করতে পারো। পনিরের টুকরোগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এই মেল্টেড বাটারের মধ্যে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন। পনিরের টুকরোগুলোকে এই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। আচ্ছা, এবার তাহলে চটপট চলো গ্রেভিটা বানিয়ে ফেলি। গ্রেভি বানানোর ফর্দটা একটু বেশি। গ্রেভি বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেলে 1 টেবিল চামচ বাটার নিয়ে নিতে হবে। বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিতে হবে হাফ চা চামচ গোটা জিরে, দুটো এলাচ, ছোট দুটো দারচিনি স্টিক আর একটা ছোট তেজপাতা। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ রসুন কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ যাবে এর মধ্যে নুন, 2 চা চামচ যাবে চিনি, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। খুব অল্প পরিমাণে এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে নেওয়া হচ্ছে। আচ্ছা, একদম প্রথমে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলে, হ্যাঁ ওটাই। এবার সেটাকে এর মধ্যে পুরোপুরি অ্যাড করে দাও। আর তোমাদের ওই মিক্সির বাটিটার ভেতরে যেইটুকু মশলা খুব জেদ করে বসে রয়েছে ওইটার মধ্যে একটু গরম জল নিয়ে ভালো করে গুলিয়ে এর মধ্যেই ঢেলে দিও। আচ্ছা, এবার এর মধ্যে 1 টেবিল চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিতে হবে। কাসুরি মেথি ড্রাই রোস্ট করা নিয়ে কারোর জিজ্ঞাসা থাকলে দেখো ওই নিচের ছোট ভিডিওটার মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। আর যদি মিস করে গিয়ে থাকো তাহলে কাইন্ডলি একটু রিভাইন্ড করে দেখে নিও। এবার দিয়ে দিতে হবে হাফ চা চামচ গরম মশলা,
এবার এর মধ্যে আরেকটু গরম জল অ্যাড করে নাও। আচ্ছা, গ্রেভিটার কালার দেখে রেস্টুরেন্টের মতো মনে হচ্ছে কিনা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এবার এর মধ্যে তোমরা যে আগে থেকে পনিরের টুকরোগুলো ভেজে রেখেছিলে সেগুলোকে অ্যাড করে দাও। এতক্ষণে হয়তো তোমাদের অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা এসছে যে বাটার পনিরের মধ্যে এইটুকু বাটার। বিশ্বাস করো, এই একই কথা আমিও মাকে বলেছিলাম, কিন্তু মা বলল না, যথেষ্ট বাটার অ্যাড করেছি। যদিও আমি আরেকটুখানি জেদ করাতে মা আরও 1 টেবিল চামচ মতো বাটার অ্যাড করে দিয়েছিল। দেখো, আমাদের বাটার পনির কিন্তু প্রায় রেডি। এর মধ্যে এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দাও আর দিয়ে দাও একটু ফ্রেশ ক্রিম। আচ্ছা, এখানে বলে দিই যে মা ভুল করে গ্যাসটা না বন্ধ করেই ধনেপাতা কুচিগুলো আর ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিয়েছিল। কিন্তু তোমরা যখন বানাবে তখন কিন্তু মনে করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে তবেই ধনেপাতা কুচি আর এই ফ্রেশ ক্রিমটা অ্যাড করো ওপর দিয়ে। এবার তোমরা কিছু শর্টস দেখে নাও, তারপরে প্লেটিং দেখবো। আজ তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা সবার সঙ্গে, আর নিজেরাও বানিয়ে দেখো। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের ফিডব্যাকগুলো আমার পড়তে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।